আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকার ও পরে নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে। এটি একটি বড় সমস্যা এবং তার সমাধানে সরকার কাজ করছে। আজ শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের অনেকে অপহরণ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই অবস্থায় রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বেলা 11:30টায় বিজিবি ও 34 কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন, 64 বিজিবি স্টেশন সদর দপ্তর, আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রামু সেনানিবাস 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল AFM শামীমুল ইসলাম, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। এদিকে প্রায় 3 মাস বিরতির পর টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আবারও বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে কেঁপে উঠেছে এপারের বসতঘর সহ নানা স্থাপনা। গতকাল রাত 11:30টার দিকে উপজেলা সদরের নাজিরপাড়া সীমান্তের ওপারে রাখাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য এনামুল হক। তিনি বলেন, পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কারো কারো বসতঘরের দেওয়াল ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে নিরাপত্তা নিয়ে সীমান্তের বাসিন্দারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বলে জানান স্থানীয় এই ইউপি সদস্য। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সীমান্তের টহল জোরদার করা হয়েছে। উখিয়ায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ইফতার সামগ্রী তৈরি ও বিক্রয় বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কোটবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য পরিদর্শক নুরুল আলম। সভায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দোকানে মূল্য তালিকা টাঙানো ও স্বাস্থ্যকর ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ইসহাক, দোকান মালিক সমিতির সভাপতি, রেস্টুরেন্ট ও হোটেলের মালিক, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:56। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:12। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস।
আজ সেহরির শেষ সময় ভোর 4:55। আগামীকাল ইফতারের সময় শুরু সন্ধ্যা 6টায়। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5:57, চলবে রাত 12:31 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 12:31, চলবে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6:25, চলবে আগামীকাল বেলা 11:55 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25।